আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক থেকে প্রশ্ন আসে। তো যেভাবে আপনারা সারা জীবন মনে রাখতে পারবেন এই চারটা, চলুন একটা টেকনিক শিখাই দিই। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় 7 জনকে, বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় 68 জনকে, বীর বিক্রম উপাধিতে 175 জন, বীর প্রতীক 426 জন, মোট 676 জন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মোট বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় মোট 676 জনকে। তো কীভাবে মনে রাখা যাবে? প্রথমেই বীরশ্রেষ্ঠ মানে সবচেয়ে সম্মানিত পুরস্কার পদকে ভূষিত করা হয় 7 জনকে। তারপরে মনে রাখবেন যে বীর উত্তম 68 জন। কীভাবে মনে রাখবেন? বীরশ্রেষ্ঠ তো 7 জন প্রথম মনে রাখলেন, তারপর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণর ভিতরে এই বীরশ্রেষ্ঠ তালিবস্য রস্যু ভ প কোনটা আগে আসে? নিশ্চয়ই রস্যু বীরশ্রেষ্ঠর পরে। তাই রস্যু উত্তম, উত্তমে এই যে রস্যুটা মনে রাখবেন, এই যে রস্যুটা কত? 6 উপরে এরকম দাগ দিলেই তো রস্যু হয়ে যায়। তা 68 জন। বীর উত্তম 68 জন। বীর বিক্রম, বিক্রমটা 175 জন। আর মনে রাখবেন যেটা সবচেয়ে বড় ওইটা হচ্ছে 426 জন, সবচেয়ে বড় বীর প্রতীক। তাহলে মনে রাখতে পারি আমরা সহজেই বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক 426 জন। টোটাল হয়ে হলো 676 জন। তো আশা করি আপনারা সবাই মনে রাখতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।